সরকার পরিবর্তনে ভেঙেছে বাজার সিন্ডিকেট, দাম কমার দাবি বিক্রেতাদের। তদারকিতে থাকবে শিক্ষার্থীরাও। টেকসই অর্থনীতি গড়তে রাজনৈতিক সংস্কারের পরামর্শ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার করা অর্থ ফেরাতে জোর। স্বাভাবিক হচ্ছে বিভিন্ন স্থলবন্দরের আমদানি রপ্তানির কাজ। ফিরছে শ্রমিকদের কর্মচাঞ্চল্য, স্বস্তি ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজধানীর কাঁচা বাজারে ফিরেছে স্বস্তি। সরকার পরিবর্তনের পর ভেঙে গেছে চাঁদাবাজির সিন্ডিকেট। একেই দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে অভিযান চালাতে গিয়ে বাজার নিয়ন্ত্রণে ছাত্রদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নতুন সরকারের প্রথম দিন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারেও বেড়েছে ক্রেতার উপস্থিতি। দীর্ঘদিনের নৈরাজ্যের পর স্বস্তি সবজির বাজারে। পটল ৩০, পেঁপে ৫০, বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কম। আলু ৬০ টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের কেজি এখনও ২৮০ টাকা। সিন্ডিকেট উঠে গেছে এখন বর্তমানে, আশা করি নিয়ন্ত্রণ আসবে বাজার। নতুন সরকার আছে, আমাদের বাজার যেন সব কম দামে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন সব কিছু কম দামে কিনতে পারি, এটাই প্রত্যাশা। আগের মতোই ব্রয়লার মুরগি ১৭০ আর সোনালী মুরগির কেজি আছে ২৭০ টাকায়। আগে চাঁদার দাম লাগতো ৩০০ টাকা, এই জায়গায় দোকানদারি করলে 300 টাকা, 3 ভাগে টাকা দিতে হইতো, আর বর্তমানে দেওয়ান লাগে না। এদিকে ছুটির দিনেও বাজার তদারকিতে গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংস্থার মহাপরিচালক জানান, এতদিন সিন্ডিকেট না ভাঙা গেলেও এখন তা সম্ভব হচ্ছে। ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ রাখতে হবে, এগুলো কিন্তু কখনো মানা হয় না। এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট এই শব্দটা গত 3 বছরে যতবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ, আমরা ওটি ভাঙতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। কিন্তু এখন সময় আসছে, এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই। বাজার নিয়ন্ত্রণে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকসই অর্থনীতি গড়তে সবার আগে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে অর্থনৈতিক মর্যাদা। এজন্য অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক করতে। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, অর্থ পাচার বেড়ে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় অস্থিতিশীল হয়ে ওঠে দেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ৫ই আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩ দিন পরেই ছাত্র জনতার দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতির অচল অবস্থা থেকে মুক্তি দিতে নতুন অন্তর্বর্তী সরকারের কাছেও প্রত্যাশা বেড়েছে মানুষের। অর্থনীতিবিদরা বলছেন, বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করা গেলে মুক্তি মিলবে সাধারণ মানুষের। যদি আমরা আগামীতে রিফর্ম করে এটা থেকে বের হয়ে আসতে চাই টেকসইভাবে, তাহলে কিন্তু পলিটিক্যাল রিফর্মটার দরকার হবে। পলিটিক্যাল রিফর্মটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলছি যে যদি রাজনীতি ঠিক না থাকে, অর্থনীতি ঠিক থাকতে পারে না। কাজে রাজনীতিকে ঠিক করেই অর্থনীতিকে টেকসইভাবে ঠিক করতে হবে। দেশের অর্থনীতিটাকে একদম পঙ্গু করে দিয়েছে। তাদেরকে সর্বপ্রথম তাদের ব্যবসা, তাদের বাণিজ্য এবং তাদের সকল সম্পত্তি, ব্যবসায়িক সম্পত্তি ও ব্যক্তি সম্পত্তি সর্বপ্রথম বাজেয়াপ্ত করতে হবে। মূল্যস্ফীতির তীব্রতা থেকে মানুষের কষ্টকে লাঘব করতে নতুন সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির চাপ এটা আরো বাড়বে সামনের মাসে। আমাদের যে এক্সচেঞ্জ রেটের উপর চাপ, এটাও হয়তো বাড়বে সামনের দিকে। এগুলোকে খুব দ্রুত সমাধান করতে হবে। হ্যাঁ, সরকার পরিবর্তনের কারণে একটা আস্থা ফিরে আসছে জনগণে। নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ এবং 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 যারা হতদরিদ্র এবং দারিদ্র্যের
সীমার নিচে মানুষ যারা বর্তমানে অবস্থান করছে তাদেরকে কি করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাদেরকে কি করে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারি, সেটা হবে আমাদের বর্তমান চ্যালেঞ্জ। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। কর্মীদের সামনে কথা বলছেন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে ছাত্র সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসের সন্ধিক্ষণে ছাত্র জনতা একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করছে। এ সময় দুষ্কৃতিকারীরা বিভিন্ন স্থানে জনগণের জানমালে হামলা করছে বলে অভিযোগ আসছে। এ অবস্থায় এফবিসিসিআই ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএ, আবাসন খাতের সংগঠন রিহ্যাব, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। বুধবার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলেছে। সেখানে আজকেও আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা জানতে পেরেছি যে কলকারখানার নিরাপত্তায় কিন্তু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত হয়েছেন, পাশাপাশি সেনা টহল রয়েছে, আনসার সদস্য রয়েছে। কেমন কর্মচাঞ্চল্য দেখছেন শিল্প এলাকায়? দেখুন, আমি সকাল থেকে বিভিন্ন কলকারখানা এলাকায় ঘুরেছি, মালিকদের সঙ্গে কথা বলেছি, শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম। স্বাভাবিক নিয়মের মতো করে কিন্তু শ্রমিকরা কারখানা আসছেন এবং তারা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকরা যেটি বলছেন যে পথে তাদের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক দিনের মতোই তারা বিভিন্ন যানবাহনে করে তারা কারখানায় এসেছেন এবং কাজে যোগ দিয়েছেন। আর মালিক পক্ষ যেটি বলছেন যে যেহেতু পুলিশ নেই, পুলিশের নিরাপত্তার একটি অভাব তার মধ্যে রয়েছে, কিন্তু তারা নিজস্ব যে নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক তাদেরকে নিয়েই তারা কিন্তু কারখানার যে নিরাপত্তা বিধান সেটি নিশ্চিত করছেন এবং তারা কারখানা সচল রেখেছেন। এবং এরই মধ্যে গাজীপুরে আমরা জেনেছি যে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য কলকারখানা রয়েছে, সবগুলো কিন্তু খোলা রয়েছে এবং তারা পুরোদমে উৎপাদন করতে আছে। এবং কিছুক্ষণ আগে আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তিনি যেটি জানিয়েছেন যে আগামীকাল থেকে যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে ছাত্র যারা রয়েছে, তারা কারখানার যে নিরাপত্তা বিধান সেই নিরাপত্তার জন্য তারাও কিন্তু কারখানায় আসবেন এবং তারা সেই কাজটি করবেন বলে এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে বলা চলে যে নিরাপত্তাজনিত যে সমস্যা সেটি কিন্তু কার্মিক সেক্টরে পুরোপুরি নেই, যদিও পুলিশ এখনও মাঠে নেই, তারপরেও কিন্তু আনসার সদস্য রয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। ফলে বলা চলে যে মানুষের যে জীবনযাত্রা সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। পাশাপাশি রপ্তানিমুখী যে তৈরি কারণ শিল্প পোশাক খাত সেটি কিন্তু পুরোদমে উৎপাদন প্রক্রিয়ায় সচল রয়েছে। তবে মালিকদের পক্ষে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অন্তর্বর্তী সরকার গঠনের পর খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট, শপিং মল। তবে অনেকেই রয়েছে নিরাপত্তা শঙ্কায়, এজন্য সেসব জায়গায় গ্রাহক উপস্থিতি কম, তাই বেচাকেনাও কম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, কি অবস্থা দেখছেন রাজধানীর দোকানপাট, বিপণী বিতানগুলোর? আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডির জেনেটিক প্লাজায়। এখানে ধানমন্ডিতে আশপাশে যে কয়টি মার্কেট আছে, রাপা প্লাজা, মেট্রো শপিং এবং এরপরে হচ্ছে যদি বলি রাজধানীর সবচেয়ে বড় মার্কেট নিউ মার্কেট, এই মার্কেটগুলো কিন্তু খুলেছে। মোহাম্মদপুর এরিয়াতে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু বেশিরভাগ শপিং সেন্টার কিন্তু বন্ধ আছে। শ্যামলী স্কোয়ার, যেটিও একটু শ্যামলীর সবচেয়ে বড় শপিং সেন্টার, সেটিও কিন্তু বন্ধ আছে। তো আমি মোটামুটি যে কয়েকটি রাজধানীর শপিং সেন্টারগুলো ঘুরেছি সেখানে তাদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন যে একটি থমথমে পরিস্থিতির পর কিন্তু দীর্ঘ 7 দিন পরে কিন্তু তারা আজকে দোকানপাট, শপিং সেন্টার কিন্তু খুলতে শুরু করেছেন। কিন্তু তারা যে হতাশার যে জায়গাটি বলছেন যে এখানে যেহেতু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ তারা কিন্তু এখনও মাঠে নেই, ফলে তারা একটা নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভুগছেন। এই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কিন্তু তারা দোকানপাট খুলেছেন। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাহক
গ্রাহকের উপস্থিতিও একেবারে কম। গ্রাহকদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অনেক দিন পরে তারা শপিং সেন্টার খোলা দেখেছেন এবং সেই খবরে তারা কিন্তু এসেছেন, কিন্তু তারাও কিন্তু বলছেন যে একটা নিরাপত্তাহীনতার কারণে তারা ভয়ে ভয়ে এসছেন। আসলে কি হয় না হয় একটা শঙ্কা কিন্তু কাজ করছে। যতটা না শপিং তারা করছেন তার চেয়ে বেশি তারা একটু ঘোরাঘুরি বা অনেকদিন পরে তারা যেটা বলছেন যে ক্রেতারা যে একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু তারা নিতে পারছেন, সেই জায়গা থেকে কিন্তু তারা শপিং সেন্টারে এসছেন। আর ব্যবসায়ীরা যারা দোকানপাট পাশাপাশি শপিং সেন্টারগুলি খুলেছেন তারা কিন্তু যেহেতু নিরাপত্তাহীনতার বিষয় আছে, তারা নিজস্ব নিরাপত্তায় নিজেদের সিকিউরিটি ব্যবস্থা রেখে কিন্তু তারা শপিং সেন্টারগুলো খুলেছেন এবং তারা তাদের নিজস্ব সিকিউরিটি, আমরা কিছু কিছু মার্কেটে দেখেছি তাদের যে এখানকার যে দোকানপাটের যারা শ্রমিকরা আছেন, দোকানে কর্মচারী আছেন, তারাও কিন্তু তারা নিজেদের নিরাপত্তার জন্য দোকানপাটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। পাশাপাশি তাদের যে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা সেইটি কিন্তু তারা রেখেছেন। সবচেয়ে বড় কথা তারা যেটা বলছেন যে অনেক দিন পরে যেহেতু মার্কেট খুলেছে, তাদের যে একটা ক্ষতি হয়েছে সেটি পোষানোর আশায় আছেন। নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের কাছেও তাদের প্রত্যাশা তারা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দ্রুত মাঠে নামিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্যবসার যে একটি পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারে, তাহলে তাদের যে ব্যবসার যে ক্ষতি সেটি কাটিয়ে উঠতে পারবে। মানুষজন শপিং করতে আসবে, তাদের যে দীর্ঘদিনের যে একটা। ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে স্বাভাবিক অবস্থায় ফিরছে স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানির কার্যক্রম। ফিরে এসেছে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। পণ্য আনা নেওয়া শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। বন্দর কর্তৃপক্ষ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে পুরো দমে চালু রাখা হয়েছে কার্যক্রম। যশোরের বেনাপোল স্থলবন্দরে এখন পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি। 3 দিন বন্ধ থাকার পর চেনা রূপে ফিরেছে বন্দরটি। বৃহস্পতিবার পর্যন্ত বন্দরে 126 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতিতে কার্যক্রম থমকে গেলেও এখন অনেকটাই স্বাভাবিক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বৃহস্পতিবার আমদানি হয় 200 ট্রাক পণ্য। বাংলাদেশি পণ্য বোঝাই করে ভারতে গেছে 50টি ট্রাক। 2 দিন বন্ধের পর আমদানি রপ্তানিতে ফিরেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। স্বাভাবিক গতিতে চলছে পণ্য উঠানামা, যার মধ্যে আছে পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন কাঁচা পণ্য। অস্থিতিশীল পরিস্থিতিতেও হিলি স্থলবন্দরে বন্ধ হয়নি আমদানি রপ্তানি। তবে দেশে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করায় গতি পেয়েছে সব কার্যক্রম। কর্মচাঞ্চল্য ফিরেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারত ও নেপাল থেকে আমদানি হচ্ছে পাথরসহ বিভিন্ন পণ্য, চলছে রপ্তানিও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।